এক্সেলের ভিতরে এই সিলেকশন টেকনিকটা এটা অন্যান্য সফটওয়্যারের মতোই, অন্যান্য আপনার যদি মাইক্রোসফটের অফিসের আর কোনো সফটওয়্যার আপনি যদি কাজ করে থাকেন অন্যান্য সফটওয়্যারের মতোই সেম। তো এখানে অনেকভাবে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। যেমন আমি যদি এটাকে সিলেক্ট করতে চাই, প্রথম যেটা যে আমি মাউস দিয়ে আমি সিলেক্ট করছি, আমি যতটুকু রিজন সেটা মাউস দিয়ে করতে পারবো। এরপরে সিলেকশন আরেকটা টেকনিক হলো আমি যদি রিজন এখানে আমি সিলেক্ট করি এবং আমার সবার লাস্টে যে এখানে সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে আমি জাস্ট শিফট প্রেস করে ধরে আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে পুরো রিজনটা এখান থেকে সিলেক্ট হবে। অথবা উল্টাভাবে আমি এখান থেকে সিলেক্ট করে এখানে শিফট চাপ দিয়ে ধরে এখানে সিলেক্ট করলে এটা সিলেক্ট হবে। এরপরে আমি রো কলাম সিলেক্ট করার সিস্টেমটা হলো আমি যদি রোতে সিলেক্ট করতে চাই পুরো রো ধরে, তাহলে এই যে এখন একটা আইকন দেখাচ্ছে, এরকম যখন আইকন দেখাবে আমি সিলেক্ট করে পুরো রো ধরে সিলেক্ট হবে এইভাবে। এরপরে আমি যদি সরি, এতক্ষণ আমি কলাম দেখিয়েছি, আসলে এখন হবে রো। রোটা হলো সিলেক্ট হবে এভাবে। এইভাবে আপনি রো ছোট বড় করতে পারবেন, বা আমি এই আইকন যখন দেখাবে এইভাবে আমি অনেকগুলো রো আমি সিলেক্ট করতে পারবো। এরপর আমি র্যান্ডম ডাটা যদি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি যে এই কয়টা সিলেক্ট করলাম বা এইগুলো আমি সিলেক্ট করলাম, এভাবে আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি এইভাবে মাউস দিয়ে আমি র্যান্ডম ডাটাগুলো আমি সিলেক্ট করতে পারবো। অথবা আপনি কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই কলাম এই কলাম এই কলাম এই তিনটা কলাম আপনি সিলেক্ট করতে পারবেন। এরপরে আপনি যদি মনে করেন যে আপনি এখানে এখানে ধরে আছেন, আপনি কিবোর্ড দিয়ে এটা কলামটা সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে কলাম এবং রো সিলেক্ট করার ক্ষেত্রে আমি যদি শিফট স্পেস বার আমি দিই তাহলে একটা রো সিলেক্ট হয়ে যাবে পুরা। আবার আমি যদি একটা কলাম স্পেস বার দিই তাহলে এখানে দেখেন যে রোটা সিলেক্ট হয়ে গেছে। এভাবে আপনি কলাম রো আপনি এই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি সিলেক্ট করতে পারবেন। এরপরে আমি যদি এমন করতে চাই যে আমি এখানে শুধু ডাটা রিজনটুকু আমি সিলেক্ট করতে চাই, যদি শুধু ডাটা রিজনটুকু আমি সিলেক্ট করতে চাই, যে কোনো একটার ভিতরে আমি জাস্ট কন্ট্রোল এ যদি প্রেস করি ডাটা রিজন যেতটুকু সেইটুকু সিলেক্ট হয়েছে, এবং আমি যদি আবার কন্ট্রোলে প্রেস করি হোল শিটটাকে সে সিলেক্ট করবে। এরপর আমি যদি হোল শিট সিলেক্ট করার আরেকটা অপশন আছে উপরে বাম কোণা, এখানে একটা আইকন দেখেন, এই আইকনটার উপরে আমি যদি সিলেক্ট করি তাহলে ফুল ওয়ার্কশিট যেটা পুরোটা সিলেক্ট হবে, এবং আমি এখান থেকে আমার যে কোনো ডকুমেন্ট আমি ডাটা ফরম্যাট এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারবো। এই কয়েকভাবে আপনি মোটামুটি আপনি ডাটাগুলো সিলেক্ট করতে পারবেন, এবং আপনার ভ্যারাইটিস অফ অপশন আছে ডাটাগুলো সিলেক্ট করার, আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে ডাটাগুলো সিলেক্ট করতে পারবেন।